প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এস.এম. শামীম, প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য আমন্ত্রণ রইল। আজকের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ত্রিপুরা বনাম চণ্ডীগড় সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 ম্যাচটি দেখার জন্য। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের মাঠে। এখানে পুরো খেলাটি অনুষ্ঠিত হয়েছিল সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-2026। আয়োজক ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF। মাঠের বৈশিষ্ট্য, এটি একটি প্রাকৃতিক ঘাসের ফুটবল মাঠ যেখানে নিয়মিতভাবে জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠটি রামকৃষ্ণ মিশন পরিচালিত বিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবেও ব্যবহৃত হয়। AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত ভেন্যু হওয়ায় এখানে জাতীয় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ রয়েছে। এইদিকে রামকৃষ্ণ মিশন ও ক্রীড়া কার্যক্রম। রামকৃষ্ণ মিশন আশ্রম নারায়ণপুর ছত্তিশগড়ের অন্যতম সুপরিচিত শিক্ষা ও সমাজসেবা প্রতিষ্ঠান। তারা স্থানীয় আদিবাসী শিশুদের জন্য শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতি উন্নয়নমূলক কাজ করে থাকে। ফুটবলের পাশাপাশি ভলিবল, অ্যাথলেটিক্স ও যোগ ব্যায়াম ও শেখানো হয়। মেয়েদের খেলাধুলা উৎসাহিত করতে নিয়মিত জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা, মাঠটি খুব বড় নয়, প্রায় 1000 থেকে 1500 দর্শক বসার ব্যবস্থা রয়েছে। এটি মূলত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজনের জন্য পরিকল্পিত একটি কমিউনিটি গ্রাউন্ড। খেলাধুলার গুরুত্ব হিসাবে এবং সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের মতো প্রতিযোগিতা এই অঞ্চলে মেয়েদের ফুটবল বিকাশে বড় ভূমিকা রাখছে। ছত্তিশগড় ফুটবল অ্যাসোসিয়েশন ও রামকৃষ্ণ মিশন যৌথভাবে এই ধরনের আয়োজন পরিচালনা করে থাকে। আপনি আশা করি খেলাটি উপভোগ করবেন। প্রিয় দর্শক, প্রিমিয়ার বিডি নিউজ এগিয়ে চলো বাংলাদেশের উদ্যোগে এবং ফুটবল প্রেমীদের বিশেষ অনুরোধে আমরা আজকে ভারতের সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-26 খেলাটি আপনাদের জন্য পূর্ণ প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এদের থেকে আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমীরা হয়তো কিছু শিখতে পারবেন, এই প্রত্যাশা রাখি। ত্রিপুরা বনাম জুনিয়র ন্যাশনাল জুনিয়র টিমের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে একজন খেলোয়াড় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবারও ত্রিপুরার অনুকূলে বল এগিয়ে যাচ্ছে আক্রমণে জুনিয়র গার্লস। কিছুটা হাড্ডাহাড্ডি আক্রমণে দুই দলে এগিয়ে যাচ্ছেন। পেকে ত্রিপুরার অনুকূলে। লম্বা শটের মাধ্যমে বল সরাসরি গোলরক্ষকের হাতে। আবারও আক্রমণে ত্রিপুরা। শেষ
ক্লিয়ার করলেন ন্যাশনাল জুনিয়র গার্লস টিম। আবারও একজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন, হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছেন মনে হয়, তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন এবং কান্না করছেন। আক্রমণে ন্যাশনাল জুনিয়র টিম, লম্বা শট, বল গোলকিপারের হাত থেকে ছুটে গিয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের কোনো খেলোয়াড় না থাকায় গোল থেকে বঞ্চিত হলেন। আবারও আক্রমণে ত্রিপুরা, শেষ পর্যন্ত না, নিশ্চিত একটা গোল রক্ষা করলেন গোলরক্ষক। আবারও আক্রমণে ত্রিপুরা, শেষ পর্যন্ত গোলের সম্ভাবনা, গোল, শেষ পর্যন্ত গোল করে ছাড়লেন ত্রিপুরারা। আবারও আক্রমণে ত্রিপুরা, আর একটা গোল, 2 মিনিটের মধ্যে 2টি গোল হজম করছেন ন্যাশনাল গার্লস টিমের খেলোয়াড়রা। মাঠের বাইরে তুরিং ত্রিপুরার অনুকূলে। আরো একটা গোলের সম্ভাবনা, আক্রমণে ত্রিপুরা, শেষ পর্যন্ত ফাঁকা গোলবার, নিশ্চিত একটা গোল থেকে রক্ষা পেলেন জুনিয়র গার্লস ন্যাশনাল টিম। আবার আক্রমণে ত্রিপুরা, শেষ পর্যন্ত গোল, আবারও আর একটা গোল। এই মুহূর্তে ত্রিপুরা 3, ন্যাশনাল জুনিয়র গার্লস 1 গোলে এগিয়ে রয়েছে। আবারও আক্রমণে ত্রিপুরা, দেখা যাক, খালি গোল পোস্ট, শেষ পর্যন্ত গোল। এই মুহূর্তে ত্রিপুরা 4 গোলে এগিয়ে রয়েছেন এবং ন্যাশনাল গার্লস টিম 1 গোলে এগিয়ে রয়েছেন। আবার আক্রমণ, ন্যাশনাল গার্লসের আক্রমণ, জুনিয়র ন্যাশনাল গার্লস ইন্টারন্যাশনাল স্কুল না, পর্যন্ত বল মাঠের বাইরে, ত্রিপুরার অনুকূল। প্রিয় দর্শক, দেশ বিদেশের আর একটা গোল, শেষ পর্যন্ত 5 গোলে এগিয়ে রয়েছেন ত্রিপুরা। প্রিয় দর্শক, দেশ বিদেশের সকল প্রকার খেলাধুলা উপভোগ করার জন্য প্রিমিয়ার বিডি নিউজ এগিয়ে চলো বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাংলাদেশকে এগিয়ে নিতে, আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, আন্দোলন এবং খেলাধুলা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে আপনিও এগিয়ে আসুন এবং বন্ধু বান্ধবদেরও এগিয়ে আসার আহ্বান করুন। প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এস এম শামীম এইখানে শেষ করছি। খোদা হাফেজ।